নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন আমের স্বর্গরাজ্য। এই মুহূর্তে আমরা আছি সাদিয়া নার্সারিতে। বহুদিন পর সাদিয়া নার্সারিতে এসেছি আর আম দেখে অবাক হয়ে গেছি। ছোট্ট ছোট্ট গাছে এই একটা নয়, পর পর যতগুলো আম গাছ দেখব, আমে ভরে আছে প্রায় প্রত্যেকটা গাছ। যেমন রঙিন আম দেখব, সেই রকম সুস্বাদু আমও দেখব। কোন আম গাছ বাড়ির ছাদে কিংবা আপনি যদি আমের প্রজেক্ট করতে চান, কোনটা আপনার জন্য সবথেকে ভালো, এছাড়াও কোনটা প্রচুর ফলন হবে, কোন গাছ যত্ন কম করে সহজে ফলন দেবে, এই সব কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা যেমন হবে, তেমন আম ছাড়াও বিভিন্ন ধরনের ফল গাছ কোনটা সহজে হবে, সব কিছু নিয়ে আজকে কথা বলবো মফিজুলদার সঙ্গে। কারণ মফিজুলদা এই একবার নয়, দুবার নয়, বছরে প্রায় 3 থেকে 4 বার আমরা এই নার্সারিতে পা রাখি। আর সব থেকে কম দামে যদি কোনো গাছ কোনো নার্সারি দিয়ে থাকে, তার নাম হলো মফিজুলদা। আর মফিজুলদার সামনে আমরা আছি। কেমন আছো মফিজুলদা? ভালো আছি। ফলন এবছর আমে কেমন দেখা দিচ্ছে? প্রচুর ফলন। আমার এখানে প্রায় 2000 পিস মাদার আছে। টোটাল 2000 পিস। আমার এবারে 20-22 কুইন্টাল আম হবে। 20-22 কুইন্টাল আম। যে আম বিক্রি হয় না, যারা আসে নার্সারিতে তারা খায় না, আমি একটাও দাদা আম বেচবো না। মানে অ্যাকচুয়ালি আমার এখানে আসে গ্রিন ফেন্সের সাবস্ক্রাইবার এবং গ্রিন ফেন্সের সদস্যরাই বেশি। কিন্তু এদেরকেই বা আমার এখানে যারাই গাছ কিনতে আসুক, সবাইকে আমি আম টেস্ট করাই, খেতে দেই। একদিকে যেমন বড় বড় আম ঝুলছে, পুরো পরিষ্কার বুঝতে পাচ্ছেন। এটা কি ভ্যারাইটি? এটা ব্যানানা ম্যাঙ্গো। এটা একটা আদর্শ ভ্যারাইটি বলা চলে। হ্যাঁ, আদর্শ। থাইল্যান্ডের একটি ভ্যারাইটি। আর প্রচুর পরিমাণে ফলন কিন্তু এই গাছে দেখা যায়। ছাদ বাগানেও ভালো হয়, জমিতেও ভালো হয়। হ্যাঁ, তবে আরো আমি নতুন যে 24-25টা আমের আইটেম মাদার বসিয়েছি এবং আমার কাছে চারা আছে। কিছু কিছু চারা পশ্চিমবাংলার মধ্যে অনেক নার্সারিতে পাওয়া যায় না, সেগুলো আমি আজকের ভিডিও লাস্টে দেখাবো। কিছু চারা মফিজুলদা যে পরিবর্তনটা আনতে চাইছে, আম তো আমরা সবাই করছি, দেখতে পাচ্ছি, কিন্তু এই রকম আম চাইছি যে অন্তত বছরে কম করে একবার নয়, 2 বার ফলন হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই চিন্তা ভাবনা করেই মাদার গাছ পুনরায় আবার প্রচুর হারে বসাচ্ছি। কি বড় সাইজের আম দেখুন, আর খুব সুন্দর। বছরে 2 বার ফলন হলে কি সুবিধা হবে? আমরা শখের বসে যারা বাগানে আম গাছ বসাচ্ছি, তারা যেমন 2 বার খেতে পারবো, এবং যারা কমার্শিয়াল ভাবে করবেন, তারা অফ সিজনেও বাজারে আম বিক্রি করতে পারবে, তাই তো? চারার দাম কি খুব কম বেশি পড়ে? না, চারার দাম একদম নিউ যে ভ্যারাইটি, ওই চারাগুলোর একটু দাম কম আছে, ছোট চারার। আর বড় চারার গুলো একটু দাম বেশি। আর পুরনো ভ্যারাইটির চারার দাম তো অনেকটাই কম। এই দেখুন, এটা বড় আম। আবার এই গাছটাতেই এদিকে ছোট ছোট গুটি, আবার এই গাছটাতেই ওইখানে দেখুন মুকুল, আবার এটাতে আর এক ধরনের। মফিজুলদা, এটাই কি মানুষ বেশি পছন্দ করছে? বেশি মানে আমি তাহলে কিছু আমের নাম বলি। কাঠিমন, এখন কিন্তু কাঠিমন প্রতি বাড়ি বাড়ি ঢুকে গেছে। হ্যাঁ, হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গোটা কিছু কিছু বাড়ি গেছে, এখনো সব বাড়ি যেতে পারিনি। হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো কিন্তু আমার কাছে 2500-3000 চারা আছে। 2500-3000 চারা হংসিয়ং রেড ড্রাগন এখন চারা আছে। আচ্ছা, কলম্বো আছে, 2 বার হয়। কিং সম্রাট 2 বার হয়। বিউটি প্রিন্স 2 বার হয়। সুইট প্রিন্স 2 বার হয়। আচ্ছা, কলম্বো 2 বার হয়। কুটুরকুন 2 বার হয়। এই সমস্ত ম্যাঙ্গো গুলো বা হংসিয়ং ধরে প্রচুর ম্যাঙ্গো চারা আমার কাছে আসে, ছোট বড়। এই মুহূর্তে 10 থেকে 12টা চারা আইটেম দিতে পারবে? হ্যাঁ, এই মুহূর্তে তো নতুন যে 10-12টা 15টা আইটেম আমি অল টাইম দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো। বাহ বাহ বাহ, 15টা আইটেম। এখন আমরা একটা আম কাটবো, এবং এটা কভার হয় বছরে? এটা 2 বার হয়। 11 শাই আম, খুব ভালো আম, এও নতুন ভ্যারাইটি। তবে আমার কাছে 2 বছরের পুরনো। 2 বছরের পুরনো। আচ্ছা, এটাতে ফলন ভালো হয় বলছো? হ্যাঁ, এটা ফলন ভালো হয়। হংজু ফলন ভালো হয়। পার্সিমন গোল্ড ভালো হয়। আচ্ছা, আমি কিন্তু ওই আম ওই প্লেটে নিয়ে কাটি না। এই প্রথম থেকেই আমার সিস্টেম, এই গাছ থেকে পারলাম, এই কাটা কিন্তু শুরু করলাম আমি। এরও কিন্তু খুব পাতলা আটি, একটু টেস্ট করেন। গাছ থেকে পেড়ে খাওয়া হচ্ছে। আমরা গাছ থেকে পেড়ে খাওয়ার থেকে যেটা পড়েছিল সেটা বললাম বেশি মিষ্টি হবে। আমটা কতটা লম্বা, কিন্তু এটুকু বলতে পারি একদম মিষ্টি মধু
আর অসাধারণ একটা টেস্ট আম, প্রচুর আম, প্রচুর আম এবছর আমরা খেয়েছি। আপনারা সবাই জানেন গ্রিন ফ্রেন্ডসের ভিডিও আসছে। দুর্দান্ত টেস্ট, কেউ কনফিউজ হবেন না, কোনো কথাই শুনবেন না। 11 সাই খুব সুন্দর আম, চোখ বন্ধ করে বড় সাইজের আম হয়, একদম লাল টুকটুকে হয় এবং খেতেও ভালো। আর এর থেকে বেটার কিছুর দরকার নেই। আমরা আরো একটা গাছের কাছে এসেছি এবং এই গাছ সম্পর্কে শুনবো। এটা কি গাছ? এই গাছটা আপনারা বসাবেন না, আপনাদের মানা করছি। এই চারাটাও আমার নেই। আচ্ছা, এটা হলো আমেরিকান বিউটি, একটা ফালতু আম। আচ্ছা, দুবার হয় বছরে। খবরদার আপনারা আমেরিকান বিউটি আম বসাবেন না, আপনারা 4 কেজি আম বসাবেন না। দেখতে ভালো, খেতে ভালো না। হ্যাঁ, মানে রেডি হওয়ার আগে পোকা লেগে যায়। আচ্ছা, আপনারা থাই অল টাইম ম্যাঙ্গো বসাবেন না, মুকুলের বাহার ফলে কম, সেই তো হয়ে আছে। মাপারাং মারি আপনারা বসাবেন না। যে আমগুলো খারাপ আপনাদের অবশ্যই আমি বলে দেবো, আপনাদের মানে ঠকিয়ে আমি পয়সা রোজগার করতে চাই না। একদমই তাই। কিংকং জামরুল, কিংকং একদম এরকম জামরুল হবে, এক এক থোকায় 12টা 15টা করে জামরুল ধরে। আচ্ছা, মালাই আপেল আমার কাছে খুব ভালো লেগেছে, কিংকং ভালো লেগেছে। ফলন ভালো হয়? হ্যাঁ, ভালো ফলন। আচ্ছা, এই গাছটা যদি আমি এবছর নিয়ে যাই, এ ফলবে সামনের বছর? একদম সামনের বছরে এই গাছে জামরুল ধরবে। ধরবে তো? আমার কাছে বড় চারাও আছে, ছোট চারাও আছে, বিভিন্ন আইটেমের। আপনারা এসে নিয়ে যাবেন। আজকের চারা কম দেখাবো, আমি কিন্তু আমের ভিডিও করছি। আচ্ছা, এখানে ভাববেন না যে এটা আমরা ফেলে রেখে তুলছি, সকাল থেকে পড়ে আছে মনে হয়। এটা হংসং রেড ড্রাগন। হংসং রেড ড্রাগন, এটা বছরে দুবার হয়। এও একটা ভালো আম, আমের মধ্যে আমের রাজা বলতাম আমি। আজকের বলছি আমের রাজা 11 সাই। ওটা আমি 1 নম্বরে দিলাম, এটা 2 নম্বরে দিলাম। একটু খেয়ে দেখেন, এই আমটা যদি 2 দিন পরে খাওয়া যায় সব থেকে ভালো, সেটা সবসময়ের জন্য। হ্যাঁ, সবসময়ের জন্য। আরো মিষ্টিটা ভালো। দাদা টেস্টটা করে দেখেন, আমের রাজা ছিল, আজকের কিন্তু 2 নম্বরে করে দিলাম। 11 সাই 1 নম্বরে রাখলাম। এটা ভালো, মানে আমরা একটার পরে খাওয়ার পরে এটা খাচ্ছি বলে শুধু তাই নয়, এটা পুরোপুরি আমটা তৈরি হয়নি, ধরে গেছে যে কোনো কারণে, কিন্তু তৈরি হয়নি। কিন্তু হংসং রেড ড্রাগন বছরে 2বার ফলে, চোখ বন্ধ করে একটা বাড়িতে রাখুন। কালারফুল আম, দেখতে ভালো, খেতেও ভালো। আমার কাছে প্রায় 3000 পিস চারা আছে, এগুলো বড় চারা। আচ্ছা, এগুলো সব হংসং রেড ড্রাগনেরই চারা? হ্যাঁ, এই মানে আমের সিজনে প্রথম আমার ভিডিও শুট হচ্ছে সমরদা গিরিং ফেন্স। এই সমরদার গিরিং ফেন্স, এই বড় চারাগুলো আমি 1200 টাকা বেচতাম, আজকের আমি 200 টাকা ডিসকাউন্ট করে 1000 টাকায় দেবো আজ থেকে। হংসং রেড ড্রাগন, তাই তো? আর এর থেকে ছোট চারা নিলে আপনারা 700 টাকায় পাবেন। বাহ, সবই হংসং রেড ড্রাগন। আমরা একটা চারার কাছে এসেছি, পুরো ফ্রেশ একদম চারা আছে। এটা কি গাছ আছে? এটা সুলঙ্গলা অল টাইম, 3টে 4টে পর্যন্ত ব্রাঞ্চ আছে। আমি এই চারাটা মানে কাস্টমারদের জন্য, এগুলো কিন্তু 500-600 টাকার নিচে আপনারা পাবেন না। আমি 350 টাকা দাম রাখছি মাত্র। আপনারা আমার নার্সারিতে আসেন, আম টেস্ট করে যান, চারা কিনে নিয়ে যান। অল টাইম ম্যাঙ্গো, এগুলো কিন্তু কুটুরকুন এও দুবার হয়। এই চারাটা আপনারা পেয়ে যাবেন মাত্র 2000 টাকায়। বড় চারা, ব্রাঞ্চ আছে ভালো। কিং সম্রাট ম্যাঙ্গো, আচ্ছা, এটাও আপনারা 2000 টাকায় পাবেন। আচ্ছা, এপাশে আছে পাইন আপেল। আসেন, পাইন আপেল, এগুলো আপনারা 2000 টাকায় পাবেন। পাইনাপেল ম্যাঙ্গো, তাই তো? পাইনাপেল ম্যাঙ্গো। আর আরেকটা লেটেস্ট জিনিস এর মধ্যে আমি দেখাচ্ছি যখন আসেন, এগুলো। হ্যাঁ, কি দেখালো? এটা কিন্তু পাকিস্তানি পাতি। কেমন ধরন দেখেন, 1 কেজির গো ব্যাগে আছে। 1 কেজি ওজন চারার, কেমন ধরন সুন্দর। এই চারা আমার কাছে 1002 পিস মতো আছে। বড় চারাগুলো 200 টাকা, ছোট চারাগুলো 150 টাকা। বড়ই নেবো 200 দিয়ে। সজলদার পিছনে এগুলো কিন্তু কালা পাহাড়ি অল টাইম। কালা পাহাড়ি অল টাইম? হ্যাঁ, কালা পাহাড়ি অল টাইম, দুবার হয় বছরে। এই চারাগুলো আপনারা, বড় চারা ব্রাঞ্চ আছে 10-12টা করে, এগুলো 1200 টাকায় পাবেন। ছোট চারার দাম কম আছে, সব রকম চারা আছে। এ দেখেন, এটা আবার দেখেন, এটা কিন্তু কলম্বো ম্যাঙ্গো। এর ছোট চারার দাম কম আছে, বড় চারা নিলে প্রায় 8 ফুট 9 ফুটের চারা ব্রাঞ্চ আছে, 2000 টাকা দাম। বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আমরা আবার আমের ভিডিওতে চলে আসবো। এখানে একটা জায়গায় শেড লাগানো আছে, সব নতুন ভ্যারাইটি। টোটাল সব নতুন ভ্যারাইটি, ছোট চারা। এখানে এটা কি আছে? হংসং আছে, বিউটি প্রিন্স আছে, তারপরে সুইট প্রিন্স, তারপর কিং সম্রাট, পাইনাপেল, কলম্বো, কুটুরকুন, অল টাইম, আলফাংসো, বিভিন্ন রকম সব রেডি, সব। আর এই কটা আছে, এই কটা এই চারা কটা আমার একটু আলাদা।
এখানে 6-2 মতো চারা আছে এখান থেকে। এটা হলো রেড লেডি ম্যাঙ্গো। রেড লেডি ছোট মানে আম, একদম পুরো টকটকে লাল, খেতে খুব ভালো, আটিটা একদম পুরো এটিএম কার্ডের মতো পাতলা পাতলা হয়। সিস্টেমটা দেখুন, ওদিকে আম খেয়ে এলাম আর এদিকে কি হচ্ছে? এর আম এটা আবার এই মুকুল আসছে, ওই বললাম না বছরে দুবার হয়, এই মুকুল শুরু হয়ে গেছে। আমগুলো পুজোর সময় পাকলে 300 টাকা কেজি পাবো। আচ্ছা, তবে আমার একাধিক গাছে এখন মুকুল আসছে, বেশিরভাগ আমার তো অল টাইম গাছ, হ্যাঁ বেশিরভাগ গাছে মুকুল আসছে। দেখো আম দেখাবো বলে বললো এক ঝলক দেখাও, কেজি 10 জাম। ভালো ফলন হয়েছে গো? হ্যাঁ খুব ভালো ফলন। পাকা দেখে পারো দেখি। এটা শেষের দিকে, হ্যাঁ হ্যাঁ এটা শেষের দিকে, প্রায় শেষ। আর আমার মেন ব্যাপার হয়েছে যত্নর অভাব আছে। হ্যাঁ যত্নর অনেক অভাব। মিষ্টি হয়? হ্যাঁ মিষ্টি হয়, আরো কালো হয়ে যাবে আর বড় হবে। এই হচ্ছে কালো অরিজিনাল, খুব সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে আপনারা খেতে পারবেন নিজেদের। কেমন? এই সদল দেখাও। এলাম সেই বিখ্যাত মিয়াজাকির কাছে। আচ্ছা, একটা ফল ছিদ্রকারী ট্র্যাপ দেওয়া আছে নাকি? হ্যাঁ এটা ফল ছিদ্রকারী ট্যাপ। এটা দেখেন আমি এই ট্যাপটা দিয়েছি, এবারে অতিরিক্ত পিন পোকার চাপ, আর এই ট্যাপের মধ্যে কিভাবে পিন পোকা পড়েছে, এটা হলো মানে মেডিসিন। ওর গন্ধে আসে। হ্যাঁ এর গন্ধে চলে আসে। আর কিভাবে পড়েছে দেখো, এই দেখো কতগুলো পড়েছে। হ্যাঁ এত, প্রতিদিন এতটা করে পড়ে। তবে কি আপনারা বিষ তেল না দিয়ে এইগুলো ব্যবহার করেন বা প্যাকেট করে দিন। এটা মিয়াজাকি। মিয়াজাকির কিন্তু এটা ছোট সাইজ, এটা বড় সাইজও আছে গাছ। একদম অরিজিনাল জাপানের মিয়াজাকি। ওই তো ওইটাতে আছে। ওইদিকে এদিকে আসেন আবার, এদিকে এই দেখেন, এই আম পেকে পড়ে গেছে। এগুলোও মিয়াজাকি। হ্যাঁ ওই মামা ওই একটা আম পড়ে আছে। সর্বনাশ। সেই আম এখন মানে কাস্টমার আসলে না, মানে প্রচুর আম আমি খাওয়াতে পারবো। তো যাই হোক মিয়াজাকি আমরা একটু টেস্ট করি। মিয়াজাকি কি মনে হচ্ছে, মার্কেট ভালো নিয়েছে? মিয়াজাকির প্রত্যেক ছাদে হচ্ছে? অবশ্যই ব্যাপকভাবে হচ্ছে। দারুণ আম মিয়াজাকি। এর আবার কোনো আঁশ নেই মিয়াজাকিতে। মিষ্টি তুলনামূলক অন্যের থেকে কম, কিন্তু এর আলাদা টেস্ট একটা আছে, ফ্লেভার আছে, সেটার জন্যই কিন্তু এটা। আর এই আমটা খাওয়া অত্যন্ত ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে। এটা কি আছে মফিজুল দা? এটা নামডকমায়ের একটা ভ্যারাইটি। নামডকমায়ের তো 3-4টে ভ্যারাইটি, তার মধ্যে একটা, কিন্তু এটা দুবার হয়ে গেছে। এটা দুবার হয় তাই তো? হ্যাঁ এটা দুবার। মানে দুবার হওয়ার গুলো তোমার কাছে আছে? না আমি মানে দুবার হওয়া গুলো বিরাট পছন্দ, মানে দুবার আম খেতে পারবো। ছোট গাছে আম ধরে তো মাটিতে থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ রেড লেডি আরো সামনে আছে। ওটাও রেড লেডি? হ্যাঁ রেড লেডি। এটা কোনটা? ওগুলো রেড লেডি, ওটা রেড লেডি। আমার কিন্তু ওই একটা ভ্যারাইটি, একটা গাছ নয়। ও আচ্ছা, একটা ভ্যারাইটি 50টা 40টা 20টা করে ভ্যারাইটি গাছ আছে তাই তো? ওদিক থেকে দেখো আম পাড়া হচ্ছে কন্টিনিউ। ওগুলো মিয়াজাকি। আবার এটা আবার কেউ যায়, এ তো মাটিতে থেকে আছে, সব মাটিতে থেকে আছে। মাটিতে। আরে ছোট গাছে ফল হলে যেটা হয়, আর এই ওজন তো অনেক, একটা আম 1 কেজি 1200 করে ওজন, ওর জন্য এই সমস্যা। আসেন আর ফলন দেখুন, মোটামুটি 1.5 বছর 2 বছরের মধ্যে সব গাছে কিন্তু আসেন খুব সুন্দর ফলন হয়েছে। আম পেকে গেছে এটাতে। হ্যাঁ হ্যাঁ এগুলো মিয়াজাকি আম। একেবারে আমগুলো পেড়ে নিচ্ছি, কাস্টমার আসলে সবাইকে খেতে দেবো। ব্যাস ব্যাস। আরে মফিজুল দা, এটা আবার কি ভ্যারাইটি গো? এটা মানে সবাই জানে, সবাই চেনে, এটা সদাবাহার ম্যাঙ্গো। আচ্ছা সদাবাহার। সদাবাহার এও বছরে দুবার হয়। বছরে দুবার হয়? হ্যাঁ বছরে দুবার। পুরো ফুল ফল সব পুরো একদম প্রচুর, একদম মাটির থেকে শুরু করে মাথা পর্যন্ত। বড় মেজো সেজো ছোট সব আছে। আরেকটা গাছ দেখায়, এটা কাঠিমন। কাটো একটা কাটিমন। কাটিমনের চারা মফিজুলদার কাছে এনি টাইম পাওয়া যায়। কাঠিমন একটা কাঠি, না ধরো, এটা কাঠিমন ম্যাঙ্গো। আচ্ছা মফিজুলদা, যখন বসিয়েছিল তখন ফলন না এখন ফলন বেশি হচ্ছে? না এখন যত গাছ বড় হচ্ছে দাদা তত ফলন বাড়ছে। এমনি কোনো যত্ন করো কি? আমি বেশি যত্ন করি না, আমি এই ফাঁদ লাগিয়ে রেখেছি আচ্ছা মারার জন্য। এর মধ্যে দেখো এনি টাইম পড়ছে তাই তো? এনি টাইম পড়ছে, আর প্রতিদিন ফেলে দিই যেগুলো পড়ে। দাদা এবার একটু কাঠিমন ম্যাঙ্গো টেস্ট করো। দুর্দান্ত, এটা কেউ কোনোদিন খারাপ বলতে পারবে না। আমের চারা আমার এবছরে প্রায় 1,60,000 মতো। 1,60,000। পেয়ারার চারা? পেয়ারা চারা এবার তৈরি করব, গতবারে করেছিলাম 2.5 লাখ, এখনো 70,000 মতো আছে। আর সবেদা?
সবেদা তো 1 লাখ ছিল, হুম, এখন আর বেশি নেই, বিক্রি হয়ে গেছে, আবার করব। ড্রাগনের কত চারা তৈরি করেছে এবারে? ড্রাগনের চারা আমি করেছি তা প্রায় 30,000 মতো। 30,000 মতো। যে চারা যত বেশি চলে সেই চারাটা আমি তত বেশি করি। এছাড়াও বিভিন্ন ধরনের ফলের চারা পাওয়া যায়, 300 আইটেমের ফলের চারা পাওয়া যায়। 300 আইটেম। নারকেলেরও প্রচুর ভ্যারাইটি আছে। প্রচুর নারকেল, আমার মাদার গাছ আছে তো নারকেলের। নারকেলের মাদার গাছ আছে সব। আমরা থাই লতা আম বলি না, থাই লতা, হ্যাঁ, ভরপুর ধরে সেই আমটা। এটা খেতে ভালো, খেতে কাটিমোড়ের থেকে ভালো, তাই খুব ভালো আম। এখনো পাকেনি, এটা একটু লেট ভ্যারাইটি, রেড লতা। হ্যাঁ, আর এই আমটা দেখেন, এটা পেঙ্গুইন। কোনটা? পেঙ্গুইন, এটা অল টাইম ধরে, একদম রেড কালারের আম হয়। আচ্ছা, এটা দ্বিতীয় লটের। আচ্ছা, আসেন এদিকে আসেন, রেড অল টাইম দেখেন, বড় আম। আচ্ছা, আমার এখানে কিন্তু প্রচুর আমের ভ্যারাইটি, প্রচুর আমের ভ্যারাইটি। এবং যেগুলো দুবার ফলে সেগুলোই বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুবার, এগুলো দুবার। মানে আবার গাছে গুটি ধরছে, আর ছোট আম কিভাবে ধরেছে দেখো, এগুলো তো একদম ছোট ছোট গুটি। আর এই একটা আবার সাইজ আম, এই একটা আবার ডাল ভরে ধরেছে, এই একটা আবার সাইজ আম। মানে আপনারা সবসময় দেখবেন যে অল টাইম ভ্যারাইটি বসানোর জন্য চেষ্টা করবেন। এটা পার্সিমন ম্যাঙ্গো, এও একটা ভালো ভ্যারাইটির আম। পার্সিমন ম্যাঙ্গো আপনারা ছাদে বসাতে পারেন। বড় আম ধরে আছে আর গাছে মুকুল ভর্তি। হ্যাঁ, এই গাছটা নিলেও আমি যার যে গাছটা পছন্দ হবে সেই গাছ দিয়ে দেবে, তার সেই গাছটা দেবো, একদম কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চিন্তায় সাদিয়া নার্সারিতে আসেন, কেনাকাটা করেন। মানে আম গাছ, মানে আমের তো আমার স্বর্গরাজ্য। যতদূর চোখ চলে যায় ততদূর মনে হয় ক্যামেরাটাও যাবে। একদম একদম। আম কিভাবে ধরে আছে, একটা দুটো গাছ নাই, প্রচুর গাছ, সব গাছ, আর সব রকম আম আছে আমার কাছে। এটা রেড অল টাইম দুবার হয়, থাইল্যান্ডের আম, রেড অল টাইম ম্যাঙ্গো। আচ্ছা, আমরা এতদিন দেখেছি গ্রিন কালারের কাটিমন ম্যাঙ্গো অল টাইম, বাড়ি 11 ম্যাঙ্গো অল টাইম। আবার এই চলে এসছে রেড অল টাইম ম্যাঙ্গো। এটা কিন্তু মিনিমাম 900 থেকে 1 কেজি ওয়েট হয়, আর এটা একটু লেটে পাকবে, লেট ভ্যারাইটি। আর আরো বড় হবে আম, অসুবিধা নেই। আচ্ছা, আসেন আরো আম আমি দেখাই। এটা পেঙ্গুইন, রেড পেঙ্গুইন ম্যাঙ্গো। এটা বছরে দুবার হয়। এটা কিন্তু মানে দ্বিতীয় ফলনের আম। আর একটা ফলন আমি আরো 2 মাস আগে পাকা খেয়েছি। আচ্ছা, এই আমটা কেটে দেখি, মানে এর টেস্টটা দেখবো, আর কালারটা এই দেখো আমটা কেমন একটু, মানে এদিকে তো রেড, এই দেখেন এদিকে রেড, আর এদিকের কালারটা দেখেন একদম গোল্ডেন। হ্যাঁ, কাটো কাটো, এমনি টেস্ট দিচ্ছে রিভিউ। হ্যাঁ দাদা, একটু টেস্টটা দেখেন, এখনো কাঁচা আছে। দারুণ আম, গরম আম খাচ্ছে, মানে রোদে গরম হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা দাদা, এই পেঙ্গুইন আমটা অল টাইম পেঙ্গুইন কেমন? কোন? দারুণ দারুণ। এটা আম থেকে আছে জমিতে, দেখুন। আর উপরে মফিজুলদার থলেটা গেল ধরতে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, পুরো গাছটা দেখুন কি সুন্দর হয়ে আছে, দুর্দান্ত গাছ। আমার না, মানে আম খেতে তো আমি বিরাট ভালোবাসি। আমি 3-4 কেজি পর্যন্ত আম খেয়ে নেই। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমি যে বিশাল সাম্রাজ্য আমের তৈরি করেছি না, প্রতিদিনই সকালে বিকালে সন্ধ্যে আমি আম বাগানের থেকে নড়ি না। আগত ভ্যারাইটি মোটামুটি 1 মাস পর থেকেই আবার দেখাতে পারবো। মানে নতুন করে আসছে আবার 12টা ভ্যারাইটি। আরে সাবাস, মানে আমি কিন্তু নতুন কিছুতে পাগল। মানে আজ থেকে, মানে অ্যাকচুয়ালি পিছনের গাছটা দেখালে বুঝতে পারবে দর্শকেরা গাছগুলো কত বড় বড়। হ্যাঁ, আমি কিন্তু আমে 1-2 বছর, 4 বছর, 5 বছর নেই, বহু দিন থেকেই আমে আছি। আর এই আম মফিজুল্লাহ একটা গাছ প্যাকিং করেনি, শুধু আমরা নয়, পাখিরাও খাচ্ছে রীতিমতো। না, সবাই খাচ্ছে, ইঁদুরও খাচ্ছে, তাই তো? ইঁদুর, পাখি, শিয়াল, কুকুর সব খাচ্ছে, স্টপেরা খাচ্ছে, সবাই খাচ্ছে। এবং আমার সব থেকে স্পেশাল কাস্টমার তারা খাচ্ছে। হ্যাঁ, ওরা আমার স্পেশাল আম খাওয়ানোর জন্য আমি রেডি। তাহলে চলে আসুন মফিজুলদার কাছে আর আম খেয়ে যান ঝুড়ি ঝুড়ি এখান থেকে। এগুলো সব পুষার ভ্যারাইটি আম আছে এই লাইনে, বেশ কিছু গাছ আছে। এগুলো মিষ্টি কম হয়, এখনো পাকেনি, তাই তো? না, এখনো পাকেনি। তবে আজকের মে মাসের 2 তারিখ, মে মাসের 2 তারিখে আম গাছে মুকুল বা ছোট আম দেখে আমার মনে হয় দর্শকেরা বিরাট খুশি হয়। বিরাট খুশি না? এখন তো এলাম নারিকেল, এগুলো হ্যাঁ,
এগুলো নারকেল। এবার নারকেল দেখেন, নারকেল তুলে না দেখালে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি নারকেল গুলো তুলে দেখাই। আমি যে 1 নম্বর জাতের চারাগুলো যে বেচি সেটা তুলে দেখাই। দেখেন নারকেল, আমার চারা দেখার দরকার নেই, নারকেলটা কত বড়। নারকেল আপনারা নারকেল দেখে কিনবেন। ঠিক তাই। এই নারকেল আপনারা পেয়ে যাবেন মাত্র 280 টাকা। 280 টাকা শুধু নারকেল, একটা নারকেল 4-5 কেজি করে ওজন। মোটামুটি কত বছর রানিং এটার ফলন খাওয়া হলো, আর এখন কত বছর হচ্ছে? এর আগে তো গ্রিন ফেন্সে সবাই দেখেছে, এই গাছ থেকে আমরা ডাব পেড়ে টেস্ট করেছি। হ্যাঁ, কেউ খায়নি, সমুদ্র খেয়েছে এই প্রথম। এটা বিরাট পাওনা। হ্যাঁ, বিরাট পাওনা সমুদ্র। আবার এই দেখেন নারকেলের আকৃতি নিয়ে এনেছে, মানে ডাব শুরু হয়ে যাবে, আর এদিকে মুচি ওদিকে মুচি। এই গাছটা ওই 5 বছর 5.5 বছর বয়স, আর মানে 5 থেকে 6 বছরের মধ্যে নারকেল হওয়া সম্ভব। গুড়িটা 2 ফুট মতো হয়েছে। তারপরেও তো ফের ইয়ে আসছে, ফুল আসছে। অটোমেটিক দেশি নারকেল নয়, মালয়েশিয়ান গ্রিন। ও মানে হতেই থাকবে, হতেই থাকবে, এ বন্ধ নেই। আপনারা পারলে এই চারাটা বসান। এর অ্যাপ্রক্স চারার দাম কি আছে? 280 টাকা পিস চারা। 280 টাকা পিস। হ্যাঁ, আসেন আর একটা নতুন জিনিস দেখাই। এটা কিন্তু খুবই পুরনো পেঁপে। হ্যাঁ, পেঁপে। আমার এটা 2.5 মাস বয়স গাছের। 2.5 মাসে আমি পেঁপে ধরিয়ে ফেলেছি। এই লাইন দিয়ে সব পেঁপে গাছ। আপনারা পেঁপের চারাও আমার কাছে পাবেন। আর একটা পেয়ারার চারা দেখাই, ঘটি পেয়ারা। দাদা নাম শুনেছেন? না। আসেন চলো দেখাই। এটা কি ঘটি? হ্যাঁ, এটা ঘটি পেয়ারার মাদার গাছ। আমি বসিয়েছি কিছু, এগুলো বসাতে হবে। আচ্ছা। অতিরিক্ত ধরন একটু ঘটের মতো, পেয়ারাগুলো একটু ঘটের মতো সুন্দর খেতে। আচ্ছা, এই পেয়ারাটা কিন্তু ভিতরে আবার একটু লাল হয়। ভিতরে লাল হয়। আর রেড ডায়মন্ড যেমন আমাদের এখানে ধরে না, ঘটিটা ব্যাপক ধরে। দেখছেন তো, আপনারা আসবেন। কি আবার মুভিতে হাতে কি নিয়ে বসে আছে গো? এটা অ্যাকচুয়ালি অরিজিনাল চারা। আমি যেটা মানুষকে দিই তার প্রমাণ। মাদার গাছ থেকে কাটিং করলে অল্প দিনে ফল আসে। মানে গাছ বড় হওয়ার দরকার নেই, গোড়াতেই ফল। হ্যাঁ, আর আমি যদি এখন এই ক্যারি ব্যাগ থেকে কাটিং করি, পলি ব্যাগ থেকে কাটিং করি, তাহলে কিন্তু এই গাছটা ফল দিতে অন্তত 3 বছর সময় লাগবে। আর এগুলো 1 বছরে ফল চলে আসবে। ভালো চারা। সবসময় যে নার্সারিতেই মাল কিনবেন, মানে ড্রাগনের জিজ্ঞাসা করে নেবেন যে আপনার মাদার গাছ থেকে কাটিং করা না পলি ব্যাগ থেকে করা। কুল কত হাজার, এটা না লাখ? কুল তো এগুলো আনরেডি, এগুলো এলা চারা, এগুলো বাঁধা হবে কলম। আমার এবারে 2 লক্ষ কুলের চারা তৈরি হবে। ওরে সর্বনাশ। আমি কিন্তু একটা টেন্ডারও পেয়েছি মহারাষ্ট্রে। আচ্ছা, মহারাষ্ট্রে একজনকে মাল দিতে হবে 1,20,000। আচ্ছা, আমি 2 লক্ষ আইডিয়ার করে করেছি। 2 লক্ষ 2 লক্ষ বানানো হবে, তার থেকে 1,20,000 চলে যাবে। 1,20,000 অর্ডার আছে।